This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনে সাজা ঘোষণা, আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বারাসাত আদালতের। পক্সো ছাড়াও ধর্ষণ এবং খুনের ধারায় সাজা ঘোষণা করা হয়েছে। টোটো চালকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এই ঘটনা যখন আমরা সংবাদ মাধ্যম তুলে ধরলাম, চারিদিকে রীতিমতন রেড়ে পড়ে গেছিল, ভয়ঙ্কর ঘটনা। আজকে ডিটেলটা নেব। দেখো, একদমই তাই। এই ভয়ঙ্কর ঘটনার জন্য প্রায় ফেব্রুয়ারি মাসের ঘটনা, তারপর আজ আগস্ট মাস, গত সপ্তাহেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজকে সাজা ঘোষণার দিন ছিল। সকালবেলা নানা কারণে বিলম্ব হলেও আজকে বিকালে তার সাজা ঘোষণা হয়। আমৃত্যু কারাদণ্ড, অনেকগুলো ধারায় সাজা হয়েছে। তার মধ্যে সব থেকে যেটা বড় বিষয়, যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাকে জেলখানাতে থাকতে হবে, এমনটাই আবেদন করা হয়েছিল আইনজীবীদের তরফ থেকে, প্রসিকিউশনের তরফ থেকে। বিভাস চ্যাটার্জি তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের সাক্ষী প্রমাণ করেছেন। তাই 39 জন সাক্ষী ছিলেন এবং তার সঙ্গে এই ঘটনায় অনেকগুলো বিষয় রয়েছে। সিসিটিভি ফুটেজ, সেগুলো একটা বড় ম্যাটার করেছে এখানে। সিসিটিভি এবং যে অভিযোগগুলো পাওয়া যাচ্ছে, সেই অভিযোগগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভিকটিমের রক্ত তার পোশাকে লেগেছিল, অ্যাকিউজডের পোশাকে লেগেছিল, সেগুলো পাওয়া গেছে। সেগুলো ফরেনসিক টেস্ট করে সেগুলো প্রমাণ করা গেছে। ভিকটিমের শরীরের ভেতরে অ্যাকিউজডের সিমেন্টস ছিল, তা ফরেনসিকের টেস্টের মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে। এই সমস্ত টেস্ট করে তারপর ফরেনসিক প্রমাণ দিয়ে আদালতের কাছে বোঝাতে সক্ষম হয়েছেন বিভাস চ্যাটার্জি। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আদালত এই রায় মঞ্জুর করেছেন। আমৃত্যু পর্যন্ত তাকে জেলখানাতে থাকতে হবে। যদিও তার আইনজীবী আবার নতুন করে উচ্চ আদালতে যেতে পারেন এই রায়ের বিরুদ্ধে যদি তার কোনো বক্তব্য থাকে। কিন্তু এক্ষেত্রে তার পরিবার এবং আইনজীবী তারা স্বাভাবিকভাবে একটা কোথাও গিয়ে যেন একটা স্বস্তির বার্তা পাওয়া যেতে পারে পাচ্ছেন তারা। কারণ তারা যেমনটা চেয়েছিলেন, বিভাস চ্যাটার্জি তিনি নিজেও বলছেন যে তারা চেয়েছিলেন ফাঁসি হোক, কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিম্ন আদালতে ফাঁসির আদেশ হলেও লাইফারে গিয়ে দাঁড়ায় এবং এক্ষেত্রে আমৃত্যু ডিসিশন দেওয়াতে তারা স্বাভাবিকভাবে খুশি। ধন্যবাদ। গাড়ির তেলের ট্যাঙ্কে কেজি কেজির উপর গয়না ভরে বাংলাদেশে পাচারের চেষ্টা। ভেবে দেখুন একবার, স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে অভিনব কায়দায় রূপো পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীকে। উদ্ধার হচ্ছে 27 কেজি 372 গ্রাম রূপোর গয়না, যার বাজার মূল্য প্রায় 27.5 লক্ষ টাকা। গাড়ির তেলের ট্যাঙ্কারে কেজি কেজি রূপোর গয়না ভরে বাংলাদেশে পালানোর চেষ্টা। যদিও স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে তার এই চেষ্টা বানচাল করে দেয় বিএসএফ। গ্রেপ্তার করা হয়েছে ওই পাচারকারীকে। পাশাপাশি বাগদায় ফের গ্রেপ্তার বাংলাদেশি। জালে এক দালালও গ্রেপ্তার বাংলাদেশের চৌগাছার বাসিন্দা মোস্তাক আহমেদ। বাগদায় ভিন রাজ্যে যাওয়ার আগেই পাকড়াও। বাংলাদেশের ধৃত দালাল এবং বাংলাদেশের 7 দিনের পুলিশ হেফাজত। আচ্ছা, এত কিছুর মধ্যে কি আবারও গরু পাচারের চেষ্টা চলছে? বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্টের বেতাইয়ে গরু ভর্তি মোটর ভ্যান আটকালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ এবং বিএসএফ। সন্দেহভাজন 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 7টি গরু। ফিরে এলাম ব্রেকের পর। গণেশ বন্দনায় মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্র নিবাসে গণেশ পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। লেকটাউনে হনুমান মন্দিরে চুরি। সিসিটিভিতে ধরা পড়ল চুরির ছবি, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। গতকাল রাতে লেকটাউন হনুমান মন্দিরে 4 চোরের হানা। সোনার উপর গয়না দানপত্র নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। মন্দিরের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। जब चढ़ा है गोबर किलो चढ़े और